হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 3 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ভারতে কেন্দ্রীয় আইনসভা গঠন ও কার্যাবলী। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতের সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। এটা তোমাদের মডিউল 1 থেকে প্রশ্ন। প্রশ্নের উত্তরটা দেখে নেবে। প্রথমেই একটা খুব সংক্ষেপে ইন্ট্রোডাকশন দিয়ে দেবে যে ভারতের সংবিধানের 79 নম্বর ধারায় বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি ও আইনসভার দুটি কক্ষ নিয়ে পার্লামেন্ট গঠিত হবে, আর এই দুটি কক্ষ হলো লোকসভা, রাজ্যসভা। ভারতের কি রাষ্ট্রপতি আর দুটো কক্ষ নিয়ে পার্লামেন্ট গঠিত হবে। লোকসভা হলো নিম্নকক্ষ আর রাজ্যসভা হলো উচ্চকক্ষ। এবার দেখো রাজ্যসভা সম্পর্কে বলা হয়েছে সংবিধানের 80 নম্বর ধারায় বলা হয়েছে রাজ্যসভার সদস্য সংখ্যা 250 জনের বেশি হবে না। 238 জন বিভিন্ন রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নির্বাচনী সংস্থার দ্বারা নির্বাচিত হবেন। এছাড়া সাহিত্য, বিজ্ঞান, কলা, সমাজসেবা ইত্যাদি বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের মধ্যে থেকে অনধিক 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করবেন। রাজ্যসভার সদস্য হতে গেলে তাকে ভারতের নাগরিক এবং অন্তত 30 বছর বয়স্ক হতে হবে। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, তবে সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হয়। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি। এবারে লোকসভা দেখো, লোকসভা কি বলা হচ্ছে সংবিধানের 81 নম্বর ধারায় 87তম সংশোধনে বলা হয়েছে লোকসভার সদস্য সংখ্যা হবে অনধিক 552। এখানে উল্লেখ করা যেতে পারে লোকসভায় তপশিলি জাতি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা 554। লোকসভার সদস্য হতে গেলে ভারতের নাগরিক হতে হবে, অন্তত 25 বছর বয়স হতে হবে। লোকসভার কার্যকাল 5 বছর, তবে তার আগেও ভেঙে যেতে পারে। আবার জরুরি অবস্থায় এর কার্যকাল বৃদ্ধি করা যায়। রাষ্ট্রপতি লোকসভার অধিবেশন আহ্বান করেন, তিনি উদ্বোধনী ভাষণ দেন। লোকসভার কার্য পরিচালনার জন্য সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার এবং একজনকে ডেপুটি স্পিকার নির্বাচিত করেন। তারপর দেখো সংসদের ক্ষমতা ও কার্যাবলী, যে পরের পয়েন্ট আছে দেখো, সংসদ হলো কেন্দ্রীয় আইনসভা। আইনসভার প্রধান কাজ হচ্ছে আইন তৈরি করা, কিন্তু পার্লামেন্ট আইন তৈরি ছাড়াও অন্যান্য কাজ করে। এই কাজগুলি আমরা নিম্নলিখিত ভাগে আলোচনা করতে পারি। এবারে সংসদ বা পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো পরের পয়েন্ট কি আছে দেখো, আইন সংক্রান্ত কাজ। সংবিধানে আইন তৈরির ক্ষমতা 3টি তালিকায় ভাগ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তালিকায় যে বিষয়গুলি আছে সেগুলি সম্পর্কে আইন তৈরির অধিকারী হলো পার্লামেন্ট। যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলি সম্পর্কে কেন্দ্র ও রাজ্য আইনসভা আইন তৈরি করতে পারে, তবে কেন্দ্রের তৈরি আইনের সঙ্গে যদি রাজ্যের তৈরি আইনের বিরোধ বাধে তবে কেন্দ্রের আইন বলবৎ হবে। তারপরে আছে দেখো, রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলির ওপর আইন তৈরি করবে রাজ্য বিধানসভা, তবে জরুরি অবস্থা ঘোষিত হলে রাষ্ট্রপতি পার্লামেন্টকে রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয় আইন তৈরির ক্ষমতা দিতে পারে। আবার সংবিধানের 249 নম্বর ধারা অনুসারে রাজ্যসভা পার্লামেন্টকে রাজ্য তালিকায় হস্তক্ষেপ করার অনুমতি দিতে পারে। এখানে উল্লেখ করা প্রয়োজন, বর্তমানে সরকারের কাজকর্ম অনেক বৃদ্ধি পেয়েছে, তাই অনেকে আইন তৈরি করতে হয়, কিন্তু আইনসভার হাতে এত সময় নেই। তাই পার্লামেন্ট আইন তৈরি করার কিছু ক্ষমতা শাসন বিভাগের হাতে দেয়। এই ক্ষমতা বলে শাসন বিভাগ যে আইন তৈরি করে তাকে বলে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন। এবার আছে দেখো, সরকারকে নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ। সংসদ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদের কাছে দায়িত্বশীল থাকে। সংসদের আস্থা হারালে মন্ত্রিসভাকে সরে যেতে হয়। যেমন 1990 সালে প্রধানমন্ত্রী ভিপি সিংকে সরে যেতে হয়েছিল। অটল বিহারী বাজপেয়ী, দেবগৌড়া এইভাবে
এইভাবে সরে যেতে হয়েছিল। তাছাড়া প্রশ্ন জিজ্ঞাসা, নিন্দাসূচক প্রস্তাব, মুলতবি প্রস্তাব উত্থাপন, বাজেট ছাঁটাই প্রভৃতির মাধ্যমে পার্লামেন্ট শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। পরের পয়েন্ট আছে দেখো সরকার গঠনের কাজ। পার্লামেন্ট থেকে সরকার তৈরি হয়। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করে। প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রী নিযুক্ত হন, তবে মন্ত্রীরা অবশ্য সংসদের সদস্য হবেন। বাইরে থেকে কেউ মন্ত্রী হলে 6 মাসের মধ্যে তাকে সদস্য হতে হবে। পরের পয়েন্ট হচ্ছে বিচার সংক্রান্ত কাজ। সংসদ বিচার সংক্রান্ত কাজ করে থাকে। সংবিধান ভঙ্গের অভিযোগে পার্লামেন্ট ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারিত করতে পারে। তাছাড়া উপরাষ্ট্রপতি এবং বিচারপতিদেরও সংসদ অপসারণ করতে পারে। এবার আছে দেখো অর্থ সংক্রান্ত কাজ। পরের পয়েন্ট, পার্লামেন্টের অনুমতি ছাড়া শাসন বিভাগ 1 পয়সাও খরচ করতে বা কর ধার্য করতে পারে না। প্রত্যেক আর্থিক বছরের শুরুতে সরকার পার্লামেন্টে আগামী বছরের প্রস্তাবিত আয় ব্যয়ের হিসাব পেশ করে, একে বলে বাজেট। পার্লামেন্ট বিভিন্ন কমিটির মাধ্যমে সেগুলি পরীক্ষা করে অনুমোদন করলে তবেই সরকার খরচ করতে পারবে। শুধু তাই নয়, সরকারের ব্যয় সংক্রান্ত দাবি ঠিকমতো হয়েছে কিনা তা দেখবার দায়িত্ব পার্লামেন্টের হাতে আছে। এই সব কাজের জন্য আইনসভা দুটি গুরুত্বপূর্ণ কমিটি আছে। কমিটি দুটি হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আর হচ্ছে এস্টিমেট কমিটি। এদের মধ্যে পার্লামেন্টে আর্থিক নিয়ন্ত্রণের এদের মাধ্যমে পার্লামেন্ট আর্থিক নিয়ন্ত্রণের কাজ করে। এবার সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা। সংবিধান সংশোধনের মূল দায়িত্ব পার্লামেন্টের হাতে দেওয়া আছে। রাষ্ট্রপতি নির্বাচন, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন প্রভৃতি 5টি ক্ষেত্র ছাড়া সংবিধান সংশোধনের সব দায়িত্ব সংসদের। কোনো ক্ষেত্রে সাধারণ সংখ্যাগরিষ্ঠর ভোটে এবং কোনো ক্ষেত্রে 2/3 ভোটে সংসদ সংবিধান সংশোধন করতে পারে। রাষ্ট্রপতি নির্বাচন প্রভৃতি 5টি ক্ষেত্রে সংসদ ও অঙ্গরাজ্যের সম্মতি লাগে। এবার দেখো নির্বাচন সংক্রান্ত। সংসদ নির্বাচন সংক্রান্ত কাজ করে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা ও রাজ্যসভায় অংশগ্রহণ করে। মূল্যায়ন। সুতরাং দেখা যাচ্ছে পার্লামেন্ট ব্যাপক ক্ষমতার অধিকারী, তবে আমাদের পার্লামেন্ট ব্রিটেনের পার্লামেন্টের মতো সার্বভৌম ক্ষমতা ভোগ করে না। ব্রিটিশ পার্লামেন্ট তৈরি আইনকে কেউ বাতিল করতে পারে না, কিন্তু ভারতের পার্লামেন্ট এই ধরনের ক্ষমতা ভোগ করে না। তাকে সংবিধানের গণ্ডির মধ্যে কাজ করতে হয়। সংবিধান বিরোধী কোনো আইন তৈরি করলে সুপ্রিম কোর্ট তা বাতিল করতে পারে। তাছাড়া ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ায় পার্লামেন্টের ক্ষমতা অনেক কমে গেছে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।